হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন তিনটে দাদা কমেন্টে রিপ্লাই দেবো। তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা আমার খুবই কম জল খাচ্ছে, পায়রার পোটের মধ্যে কোনো জল থাকছে না, পায়রার পোটে খাবার শক্ত হয়ে যাচ্ছে, তো কি করলে পায়রাটা বেশি পরিমাণে জল খাবে তার উপর একটা ভিডিও বানাতে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা গা ফুলিয়ে বসে থাকে শীতের মধ্যে, তো এমন কিছু বলো যেটা করলে কিন্তু পায়রা কোনো রোগে আক্রান্ত হবে না। তো ওই জিনিসটাই আপনাদের বলে দেবো কি করবেন। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা একটা ডিম দেয় কেন, তার উপর একটা ভিডিও বানাতে। তো চলেন আজকে ভিডিওটা বানানো যাক। তো আজকে দেখেন আমার পায়রার ঘরটা পরিষ্কার করেছি, আর ওখানে আমি সব পায়রা সিঙ্গেল মানে এখান থেকে বের করে ওই ঘরে রেখেছি যাতে পায়রা মারাপিট না করে খোপে পরিষ্কার অবস্থায়। তো ওর জন্য আমি এখানে পায়রাগুলো রেখেছি, আর এই পায়রাগুলো আপনাদের শখও করাবো। তো তার মধ্যে আমি এই তিনটে জিনিস মানে রিপ্লাই দেবো কমেন্টের। তো প্রথম কমেন্টটা হলো যে পায়রা আমার শীতের মধ্যে জল খুবই কম খায়, তা কি করলে পায়রাটা বেশি করে জল খাবে। তো ওটা আপনাদের বলছি, দেখেন আপনি 1 লিটার জল নেবেন, পায়রাকে যখন বিকেলবেলা খেতে দেবেন, খাওয়ার পর পায়রাকে আপনি 1 লিটার জল নেবেন, ওর মধ্যে হাফ মানে 1 চামচের হাফ করবেন, ধরেন 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন নেবেন, যে নুন ভাতে খাওয়া নুনটা, ওই নুনটা নেবেন। আর নেবেন হলো অল্প একটু চিনি, মানে 2 চুটকির মতো চিনি। আর এই দুটোকে আপনি গুলিয়ে নেবেন জলের মধ্যে, 1 লিটার জলের মধ্যে গুলিয়ে নেবেন। পায়রাকে ওটা আপনি খেতে দেবেন, খাওয়ার পর দেখবেন পায়রা কতটা পরিমাণ করে জল খাচ্ছে। এক একটা পায়রা, আপনার পায়রা আগে যে জল খেত তার থেকে দ্বিগুণ জল খাবে, এক একটা পায়রা 3-4 বার করে জল খাবে, কারণ নুন আর চিনির মধ্যে এই মানে দুটো মিশ্রণে এমন একটা টেস্ট হয় যেটা মানে সহজে কারোর তেষ্টা মেটে না, সেটা মানুষ বা পশু বা প্রাণী। এই জলটা যেই পায়রাটা খাবে তারপর দেখবেন পায়রাটা চলে যাবে, আবার কিছুক্ষণ পরে সে জল খাবে। বা আপনি নুন চিনির জলটা খাওয়াবেন, তারপরে আপনি সাদা জল দেবেন, দেখবেন পায়রা কতটা পরিমাণের মানে ডবল ডবল করে জল খাবে এক একটা পায়রা। তো এই শীতের মধ্যে যদি পায়রা কেউ মোটা দানা খাওয়ায়, তো পায়রা কিন্তু মানে জলটা পায়রাটা খাবারটা খাচ্ছে সেই জলটা কিন্তু টানে। তো পায়রার পেটে যদি বেশি পরিমাণে জল না থাকে তাহলে কিন্তু পায়রার পোট জাম অনেক কিছু পায়রার সমস্যা আসে। তো পায়রাকে এইভাবে কিন্তু বেশি পরিমাণে জল খাবেন, তো আমি এইভাবে খাওয়াই। তো আপনি কী করে করবেন সেটা তো বলেই দিলাম। তো এই জিনিসটা করেন, পায়রা দেখেন কত বেশি বেশি করে জল খাবে, আর এটা আপনি সপ্তাহে 2 বার 3 বার এরকম দিতে পারেন। তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা গা ফুলিয়ে বসে থাকে, বা গা মানে যে কোনো রোগে যাতে আক্রান্ত না ধরতে পারে। আর এটা ডিম বাচ্চার জন্য খুবই ভালো একটা জিনিস হবে যেটা বলছি। তো আপনারা কি করবেন, যেটা করলে কিন্তু পায়রা এই শীতের মধ্যে পুরো চাঙ্গা থাকবে, পায়রাকে কোনো রোগে ধরতে পারবে না। যে জিনিসটা একটা ছোট্ট জিনিস কিন্তু অনেক কাজের। তো আপনারা কি করবেন, 1 লিটার জল নেবেন, 1 লিটার জলে একটা রসুনের কোয়া, বড় সাইজের একটা রসুনের কোয়া, পুরো গোটা রসুন না, একটা ছোট সাইজের রসুনের যে কোয়ার ছালকার থেকে একটা কোয়া বার করবেন ছিলকার থেকে, সেই কোয়াটাকে আপনি থেতো করবেন, থেতো করে একটা কাপের মধ্যে ওই জলটাকে ঘুলিয়ে নেবেন। ঘুলিয়ে নিয়ে 1 লিটার জলের মধ্যে একটা মশারি দিয়ে ছেঁকে বা কি কাপড় ছেঁড়া দিয়ে ছেঁকে ওই জলের মধ্যে মিশিয়ে দিয়ে পায়রাকে খেতে দেবেন। এটা দেবেন প্রতিদিন, পায়রা দেখবেন কতটা চাঙ্গা হয়ে যাবে, মানে এত ভালো থাকবে আপনি ধারণা করতে পারবেন না। পায়রার বডি গরম থাকবে, পায়রাকে কোনো রোগে ধরতে পারবে না, কারণ আপনারা জানেন রসুনের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো কিন্তু পায়রা মানুষ সবার জন্যই ভালো। তো এইভাবে আপনার প্রতিদিন দেন, পায়রা কিন্তু খুবই ভালো থাকবে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা একটা ডিম দেয় কেন, তার উপর একটা ভিডিও বানাতে। তো পায়রা একটা ডিম দেয় কেন, এর অনেক কারণ আছে যেগুলো অনেকেই জানে। তো পায়রা একটা ডিম দেয়, এর প্রধান কারণ হলো পায়রা যখন বডি শুকনো থাকে, ধরেন একটা মাদি পায়রা আপনি জোড়া দিয়েছেন, তো সে যদি বডিটা গোল না থাকে, সে যদি হাড় বেরিয়ে থাকে বুকের, তো সেই অবস্থায় যদি আপনি পায়রাটাকে জোড়া দেন তাহলে কিন্তু সে পায়রাটা একটা ডিমই দেবে, কারণ তার মধ্যে অনেক ক্যালসিয়ামের ঘাটতি আছে, খাবারের ঘাটতি আছে, যে খাবারটা ও ঠিকঠাক পাচ্ছে না, যার কারণে ওর বডিটা ঠিক মতো গঠন হয়নি। তো তার জন্য কিন্তু পায়রাটা একটা ডিম দেবে। বা আপনার যদি পায়রার মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, খাবার থেকে সেই ক্যালসিয়ামটা পাচ্ছেন না, আপনি হয়তো একই রকম খাবার দিচ্ছেন সবসময়, গম খাওয়াচ্ছেন, চাল খাওয়াচ্ছেন, তো সবসময় মিক্স খাবার খাওয়াবেন, যে কোনো খাবার গরম শীত সবসময় মিক্স করে খাওয়াবেন। গরমের সময় একটু কম ঠান্ডা খাবার দেবেন, আর শীতের সময় একটু বেশি গরম খাবার দেবেন। তো আমার তো খাবারের ভাগগুলো সব বলাই আছে, যেগুলো আপনি শীতে খাওয়াবেন আর গরমে খাওয়াবেন। যখন গরমের সময় ভিডিও দিই, তো শীতের সময় আমি অনেক ভিডিও দেবো যেগুলো খাওয়াবেন এই শীতের মধ্যে, তো আমি দিয়েছি অনেক ভিডিও। তো ওই খাবারগুলো খাওয়াবেন, পায়রা কিন্তু ডিম বাচ্চার কোনো সমস্যাই আসবে না। আর একটা পায়রার 1.5 মাস পর পর ডিম বাচ্চা করাবেন, সেই পায়রা কিন্তু এই একটা ডিম দেওয়ার কোনো সমস্যা আর আসবে না। আর পায়রাকে যদি আপনি বডি ঠিক রেখে, পায়রার ক্যালসিয়াম, ভিটামিন, পায়রার কৃমি আর পায়রার হলো হজম, এই তিনটে জিনিস করবেন, পায়রা কোনো সমস্যা আসবে না। 1.5 মাস পর পর পায়রাকে কৃমি করাবেন, আর অস্টাবেট আর বিমরাল এই দুটোকে মিশিয়ে 1 লিটার জলে 5 ml 15 দিন পর পর এটা খাওয়াবেন। আর হজমের ওষুধ সপ্তাহে 2 বার কি 3 বার,
সেটা ঝন্ডু 45 বা লিভার লি52, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবেন। 1 লিটার জলে 5 ml, সপ্তাহে 3 বার কি 2 বার, এই 3টে জিনিস করান। আর পায়রার খাবার যেগুলো আনবেন, মানে যে খাবারগুলো পায়রাকে খাওয়াবেন, ধুয়ে ধুয়ে খাওয়াবেন আর মিক্স খাবার দেবেন। তো এই শীতের সময় আপনি কি করবেন, মিক্স খাবার আমি বলে দিচ্ছি কিছুটা, যেগুলো খাওয়ালে কিন্তু পায়রা কোনো ডিম বাচ্চার সমস্যাই থাকবে না, একটা ডিম দেওয়ার এইসব কোনো মানে চান্সই থাকবে না। তো এই পায়রা, যে পায়রা একটা ডিম দেয়, মানে এগুলো খুবই কম ক্ষেত্রে দেখা যায় যে পায়রা একটা ডিম দেয়, মানে অনেক দিন ধাক্কা খেতে খেতে কিন্তু এই জায়গাটায় পৌঁছায় যে পায়রা একটা ডিম দেয়, তারপরে কিন্তু ডিম থেকে আর বাচ্চাও বেরোয় না। তো একটা ডিম দেয়, এর অনেক কারণ আছে। পায়রা যদি ফলস মেটিং করে, তো সেখান থেকেও কিন্তু একটা ডিম দেয়। বা ধরেন একটা বাঁধির সাথে আপনার একটা জোড়া রয়েছে, এই জোড়াটা ভেঙে ফট করে ধরেন 3-4 দিন এই নটটার সাথে আছে, আবার কি করলেন, এই মাদিটাকে আবার একটা অন্য নরের সাথে জোড়া দিয়ে দিলেন, তখন কিন্তু পায়রা একটা ডিম দেয়। আবার দেখবেন যখন পায়রা মানে বডি একদম টানা আছে, মানে বডিতে কোনো মাংস নেই, তো সেই অবস্থায় জোড়া দিয়ে দেবেন, তখনও কিন্তু একটা ডিম দেবে। তো এই ভুলগুলো করবেন না। পায়রার আগে বডি পুরো গোল করে নেবেন, মানে বডিতে মাংস আছে কিনা পুরো দেখে নেবেন, তারপরে পায়রাটাকে জোড়া দেবেন। বা আপনি অনেক দিন রেস্ট রেখে তারপর পায়রাটাকে জোড়া দেবেন। আর কৃমি থাকলে পায়রাকে কৃমি করেই নেবেন। আর যে খাবার আমি ভাগটা আমি বলে দিচ্ছি, এই টাইমে আপনি খাওয়াতে পারেন, যেগুলো খাওয়ালে পায়রা ভালো থাকবে। আপনি 5 কিলো বাজরা নেবেন, 2 কিলো ভুট্টা নেবেন, আর মাইলো 1 কেজি, আর সর্ষে 1 কেজি, আর ছিলকা মসুর ডাল 1 কেজি, আর হাটকা 2 কিলো, আর নেবেন গম 2 কিলো, আর তিসি 300-400, বা রাগি, এগুলো একটু রাগিটা একটু বেশি দেবেন, 1 কেজির মতো রাগি দিয়ে দেবেন। আর অল্প পরিমাণে ধান দেবেন। তো ধানে পায়রার খুবই সমস্যা, তো আমি তো এখন ধানটা খাওয়াই না। ধান খাওয়ালে পায়রার ওই যে ঠোঁটের উপরে গিয়ে দেখবেন পায়রার আটকে যায়, তো ওর জন্য আমি এখন ধান আর খাওয়াই না, কারণ আমি 2-3 বার দিয়ে দেখেছি ওই সমস্যাটা আসে, পায়রার ঠোঁটের উপরে আটকে যায়। তো ওইভাবে কিন্তু আপনি এই খাবারগুলো দিন, পায়রা কোনো ডিম বাচ্চা কোনো সমস্যাই আসবে না। আর এই খাবার খাওয়ালে কিন্তু পায়রা উড়বেও। তো এটা নর্মালি 6 ঘন্টা 7 ঘন্টা আরামে উড়ে যাবে এই খাবারেই। তো পায়রা একটা নর্মালি উড়ে যায় 6-7 ঘন্টা গম খেয়ে। তো এই খাবারগুলো দিন, পায়রা কিন্তু খুবই ভালো থাকবে। আর দেখেন এই পায়রাগুলো আপনাদের শখও করালাম। আর পায়রা খুব সবসময় পরিষ্কার রাখবেন শীতের সময়। আর এই সময় কিন্তু পায়রাকে ঢেকে রাখবেন, যাতে কী হবে, পায়রা ঠান্ডায় থাকবে না, কারণ ঠান্ডা লেগে কিন্তু পায়রা ঝিমিয়ে যায়। তো সবসময় খোপটা ঢাকা থাকলে, আর একটু রোদ খাওয়ানোর চেষ্টা করবেন পায়রাকে। তো এতে করলেই কিন্তু পায়রা ভালো থাকবে। আর ওই 3টা দাদা কমেন্ট করেছিল, তো 3টা দাদা কমেন্ট মানে যতটা পারলাম দিলাম। তো আরও দাদা অনেক কমেন্ট করেছে, তাদের কমেন্টের রিপ্লাই দেবো আস্তে আস্তে। তো এই একটা দেখতেছেন কালো দানা বাচ্চা। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রতিদিনই একটা একটা করে ভিডিও দিই পায়রা রিলেটিভ। তো এই দেখেন একটা বাজ পাখি, পায়রাকে উঠতেই দেয় না, এ দেখেন এই দিকে যাচ্ছে। ওখানে একটা পায়রা উঠছিল, ওর উপরে অ্যাটাক করলো, ধরতে পারলো না, ওই যে মানে এখানে পায়রা উঠতেই দেয় না একটু শান্তিতে, মানে প্রতিদিন একটা করে পায়রা খায় পায়রা পাখিটা। তো ওর জন্য এই শীতের সময় আমি একটা পায়রা উড়াই না, আর গরমে পায়রা উড়াই। আর গরমকাল যখন আসে তখন আবার ঘুড়ি বাড়ে এত যে পায়রা উঠতে দেয় না, যদি ডানা ফানা কেটে যায়। এই যে যাচ্ছে, গিয়ে এখন টাওয়ারে বসবে। শীতকালে এই বাজ পাখি উৎপাত করে, আর গরমকালে ওই ঘুড়িতে একটা ঘুড়ি বাড়ে বাচ্চারা, বাচ্চা বড় সবাই বাড়ে। তো ওই ঘুড়িতে যদি ডানা বেঁধে যায়, ওই ভয়ে আবার পায়রা ওড়ায় না। দেখেন গিয়ে বসলো, পায়রা উড়লেই অ্যাটাক করবে। আর আমার পায়রাগুলো সব ওদিক দিয়ে অনেক